একটি জনপ্রিয় গান আছে, সর্প হয়ে দংশন করো, ওঝা হয়ে মারো। ঠিক এই গানের মতোই মার্কিন সাম্রাজ্যবাদী শক্তি তারা পৃথিবীর বিভিন্ন দেশে তারা সর্পের মতো দংশন করে, তারা যুদ্ধ বাঁধিয়ে রাখে। এরপর আমরা দেখব যে তারা জাতিসংঘকে ওঝা হিসেবে পাঠায় শান্তির বার্তা প্রেরণ করতে। ঠিক একই রকম ভাবে আপনারা খেয়াল করলে দেখবেন যে ইসরায়েলের যে হত্যাকাণ্ড চালাচ্ছে, গণহত্যা চালাচ্ছে ফিলিস্তিনে, সেটাতে মার্কিন যুক্তরাষ্ট্র নীরব সমর্থন জানাচ্ছে এবং পৃথিবীর অন্যান্য প্রান্তে আবার তারা শান্তির দূত হিসেবে পাঠাচ্ছে জাতিসংঘকে। গত কয়েকদিন আগে আপনারা দেখে থাকবেন যে জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে এসেছিল, বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পে গিয়েছিল এবং সেখানে গিয়ে তিনি বক্তব্যের মাধ্যমে জানিয়েছেন যে রোহিঙ্গা মানুষদের পাশে যদি সারা বিশ্বব্যাপী থাকে তাহলে জাতিসংঘ নাকি রোহিঙ্গা যে সমস্যা সেই সমাধানে কাজ করবে। কিন্তু তাদের দ্বিচারিতা লক্ষ্য করুন, আমরা আজকে দেখছি পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষ কিন্তু ফিলিস্তিনের জনগণের পক্ষে, কিন্তু তারপরেও ফিলিস্তিনের জনগণের পক্ষে মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা জাতিসংঘ তারা কোনো ভূমিকা পালন করছে না, বরং নীরব দর্শকের মতো ভূমিকা পালন করছে। ফলে এই জায়গা থেকে জাতিসংঘের এই দ্বিচারিতাকে তীব্র নিন্দা জানাই। তারা যে শান্তির আমাদেরকে স্বপ্ন দেখায় সেই স্বপ্নকে আমরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করি। বন্ধুরা, আপনারা খেয়াল করে দেখবেন যে একটা সময় ছিল যখন পৃথিবীতে যারা উপনিবেশিক শাসক ছিল তারা কি করতেন, তারা তাদের যে রাজনৈতিক এবং অর্থনৈতিক যে কন্ট্রোল সেইটা কায়েম করার চেষ্টা করতেন পৃথিবীর বিভিন্ন প্রান্তে গিয়ে। এখন তারা শুধু রাজনৈতিক দখলদারিত্ব কিংবা অর্থনৈতিক দখলদারিত্বে থেমে থাকছে না, তারা একটা দেশের বা একটা রাষ্ট্রের নাগরিকদের তাদের নিজের শেকড় থেকে বিচ্ছিন্ন করছে। গণহত্যা চালিয়ে আমরা দেখতে পাই যে ফিলিস্তিনের মানুষদেরকে তারা সেখান থেকে সরে যেতে বাধ্য করছেন। আবার আমরা যদি খেয়াল করি যে শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র বা ইসরায়েলি যে কর্মকাণ্ড করছে তা নয়, আমরা পার্শ্ববর্তী দেশ ভারতের দিকে তাকালে দেখব যে ভারতের যে হিন্দুত্ববাদী যে সরকারগুলো রয়েছে বা এই পর্যন্ত যারা গণতান্ত্রিক বলে নিজেদেরকে পরিচয় দিত, তারা কাশ্মীরের সাথে একই ঘটনা ঘটাচ্ছে। আবার আমরা যদি বাংলাদেশে আসি, বাংলাদেশে যে সংখ্যাগরিষ্ঠ যে মানুষরা আমরা কিন্তু পাহাড়ের সাথে সে একই কাণ্ড ঘটাচ্ছে। আপনারা পাহাড়ের দিকে তাকালে দেখবেন যে পাহাড়ে আমরা যেখানে ভ্রমণ করতে যাই, ভ্রমণ পিপাসু মানুষজন, সে একই জায়গাগুলো সাজেক থেকে শুরু করে নীলগিরি, নীলাচল, এই সবগুলোতে আমরা দেখবো যে পাহাড়ের যে জাতিগোষ্ঠী ছিল তাদের আবাস ছিল, কিন্তু সেই মানুষগুলোকে তাড়িয়ে দিয়ে আমরা সেখানে পর্যটন শিল্প গড়ে তুলেছি। ঠিক একইভাবে আমরা যেরকম এই মুহূর্তে ফিলিস্তিনের পাশে দাঁড়াচ্ছি, বিবর্তন সাংস্কৃতিক কেন্দ্র, ঠিক একই রকম ভাবে ভারতের কাশ্মীরের জনগণের উপরে ভারত সরকারের যে আগ্রাসন, বাংলাদেশে পাহাড়ের জনগণের উপরে বাংলাদেশ রাষ্ট্রের সংখ্যাগরিষ্ঠ মানুষের যে আগ্রাসন, এই সমস্ত আগ্রাসনের বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাই। এবং সাম্প্রতিক ঘটনাগুলো আপনারা দেখে থাকবেন যে বাংলাদেশে একইভাবে আমরা গণঅভ্যুত্থানের পরে আমরা চেয়েছিলাম যে, আমরা বারবার করে বলছিলাম যে আমরা বহুত্ববাদী একটা দেশ চাই, একটা ইনক্লুসিভ দেশ চাই যেখানে সকল ধর্মের সকল মতের মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করবে। কিন্তু আমরা দেখতে পেয়েছি যে 5 আগস্টের পরেও বাংলাদেশে বিভিন্ন জায়গায় মাজার ধ্বংস করা হয়েছে। আবার পার্শ্ববর্তী দেশ ভারতে আপনারা একই রকম ভাবে দেখবেন যে কয়েকদিন আগে হোলি অনুষ্ঠানে ভারতের বিভিন্ন প্রান্তে মুসলমান নাগরিকদের উপরে আক্রমণ করা হয়েছে। ফলে এই যে দেশে দেশে সমস্ত মানুষের উপরে যে আক্রমণগুলো করা হচ্ছে, আমরা তার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাই। এর সাথে সাথে আমরা বলবো যে এই যে আগ্রাসনগুলো হচ্ছে, এর সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে কিন্তু নারী এবং শিশুরা। আপনারা জানেন যে ফিলিস্তিনে গত দিনের হত্যাকাণ্ডে প্রায় 130 জন শিশু মারা গিয়েছে এবং নারীও মারা গিয়েছে। নারী এবং শিশু হত্যাকাণ্ডের সংখ্যা সব থেকে বেশি। আবার বাংলাদেশের প্রেক্ষিতেও আমরা যদি দেখি, খেয়াল করে দেখবেন যে চলমান যে দিনগুলোতে সেগুলোতে নারীদের উপরে যে সহিংসতা চলছে, গতকাল রাতেও আমরা জানি যে একজন সাংবাদিক নারী তিনি ধর্ষণের শিকার হয়েছেন। ফলে এই যে নারী এবং শিশুদের উপরে পুরো পৃথিবী জুড়ে যে নিপীড়ন চলছে, আমরা সেই নিপীড়নেরও প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা দৃঢ় কণ্ঠে বলে যেতে চাই, পৃথিবীর সকল নিপীড়িত মানুষ, নিপীড়িত জাতিগোষ্ঠী এবং লৈঙ্গিক ভাবেও যারা নিপীড়িত, তারা সকলে মুক্তি পাক। এবং আমি শেষ করছি একটা গানের দুটো লাইন দিয়ে। আমি একটু গাই, যেহেতু আমি সাংস্কৃতিক কর্মী, ফলে সেই জায়গা থেকে গানটি হয়তো আমার প্রতিবাদের ভাষা হয়ে থাকবে। আজ যত যুদ্ধবাজ দেয় হানা হামলাবাজ, আমাদের শান্তি সুখ করতে চাই লুটতরাজ, জোট বাঁধো তৈরি হও, যুদ্ধ নয় তোলো আওয়াজ, জোট বাঁধো তৈরি হও, যুদ্ধ নয় তোলো আওয়াজ, তোলো আওয়াজ, তোলো আওয়াজ, যুদ্ধ নয় তোলো আওয়াজ। ধন্যবাদ।
ধন্যবাদ সবাইকে।